ইসলামের মধ্যে সবথেকে বেশি ইহুদিরা ক্ষতি করেন নাই, নাসারারা ক্ষতি করে নাই, সবচাইতে বেশি ক্ষতি করেছেন মুনাফিকরা, নামদারি মুখোশধারী মুনাফিকরা। সেজন্য মুনাফিক থেকে দূরে থাকতে হবে, মুনাফিককে চিনতে হবে, মুনাফিক থেকে আমাদের থেকে দূরে থাকতে হবে। এই মুনাফিকের কারণে দিন ধর্মের ক্ষতি হচ্ছে। কে সুন্নিয়তে আসলো আর গেল, সুন্নিয়তের কিছু হবে না। কে জামিয়াতে আসলো আর গেল, জামিয়ার কিছু আসবে যাবে না। জামিয়াতে থেকে যাবে, সুন্নিয়তে থেকে যাবে, আর মুনাফিকের স্থানে থেকে যাবে। মুনাফিকের স্থান আহলে হকের মধ্যে নাই। সূরা নিসার 65তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত অনুযায়ী অসংখ্য হাদিসে মুবারকা এসেছে। আল্লাহ পাকের যদি দয়া হয়, আমার রসুল পাকের যদি রহমতি দৃষ্টি হয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতের আলোকে আমি কিছু কথা বলবো। আপনারা যারা শুনবেন, আমি যা বলবো আমাদের প্রত্যেকে উভয়কে আমল করার সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, কুরআন শরীফে সূরা নিসার 65তম আয়াতে আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, ফালা কিন্তু না, ওয়া রাব্বিক লা ইউমিনুনা আপনার প্রতিপালকের শপথ। আল্লাহ বলেন, ওয়া রাব্বিক আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা তারা মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ, নিজেদের বিচারবার, নিজেদের কোনো দ্বিধাদ্বন্দ্ব, নিজেদের সব কিছু আপনার উপর অর্পণ করবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়া রাব্বিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিপালকের শপথ, আপনার প্রতিপালকের শপথ, অর্থাৎ আমার নবীর প্রতিপালকের শপথ। আল্লাহ বলেন, লা ইউমিনু তারা যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা যারা নিজেদের বিবাদ, নিজেদের বিচারবার আপনার উপর অর্পণ না করে, অর্থাৎ নিজেদের সব কিছু, নিজেদের বিচারবার সব কিছু আমার নবীর উপর অর্পণ করতে হবে। অর্থাৎ এটাই বুঝেছেন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে যা সিদ্ধান্ত দিয়েছেন, যা শরীয়ত দিয়েছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এসব কিছুকে যতক্ষণ পর্যন্ত মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। ঈমানদার হবে না, নবীর থেকে বেশি বুঝলে ঈমানদার হবে না। কারণ নবীর জবান সেটা শরীয়ত, নবী যা করে সেটা শরীয়ত, নবী যা বলে সেটা শরীয়ত, নবী যেটা বলেছেন সেটা শরীয়তে রূপান্তর হয়ে গেছে। আমার নবী যেটা বিচার করেছেন সেটা উম্মতের জন্য বড় হক বিচার হয়ে গেছে। আর একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আহা তারা আপনার ফয়সালার ব্যাপারে তাদের মনে কোনো যেন দ্বিধা না থাকে। অর্থাৎ আমার নবী আমাদেরকে কতগুলা ফয়সালা দান করেছেন, যেই ফয়সালাগুলা আমরা মানতে হবে। এই ফয়সালার প্রতি আমাদের কোনো যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। অর্থাৎ আমার নবী রাহমাতুল লিল আলামিন আদেশ নিষেধ, আমার নবীর কথা, আমার নবীর শান, আমার নবীর মান, এসব কিছুর প্রতি দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না।
এইসব কিছুর প্রতি যদি দ্বিধাদ্বন্দ্ব আমরা উম্মতরা রাখি, আল্লাহ বলেন লা ইউমিনুন, তারা মুমিন হবে না, তারা ইমানদার হবে না, তারা মুমিন হবে না। যদি কেউ আমার নবীর শানে অবমাননা করে, যদি কেউ আমার নবীর শানে অবমাননা করে, আমার আল্লাহ বলেন আমার নবীর শানে অবমাননা করা কুফরি, অর্থাৎ বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যেতে হবে। আমার নবী যা এনে দিয়েছেন মানার নাম ঈমান, আমার নবী যা বলেছেন মানার নাম ঈমান, আমার নবী যা নিষেধ করেছেন মানার নাম ঈমান, আমার নবীর শান আজমত বিশ্বাস করার নাম ঈমান। আমার নবীর শানের উপরে কেউ যদি কটূক্তি ভাষায় কথা বলে, তাহলে আমার নবীর বিরুদ্ধে অবমাননা হবে, আর যদি অবমাননা হয় কুফরি হবে, আর কুফরি করলে বেঈমান হয়ে মরতে হবে। সেজন্য আমার নবীর আসমত শান, আমার নবীর আসমত শানকে আমাদের অবশ্যই উম্মতের জন্য মানা ফরজ। কি ফরজ? আমার নবীকে মানা এটা ফরজ। আমার নবীকে শান মানা ফরজ, আমার নবীর ইজ্জত বোঝা ফরজ। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আহা, আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কি বলে দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ বলেন, বড় সুন্দর ভাষায় আল্লাহ বলেন, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত মিলিয়ে দেখতে পারবেন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেছেন, এ ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, হে কালিমা পড়নেওয়ালা ঈমানদারগণ, শুনো, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের নিজেদের কণ্ঠস্বরের আমার নবীর চেয়ে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না, তোমাদের কণ্ঠস্বর আমার নবীর থেকে উঁচু করিও না, বড় করিও না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ এলান করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমাদের নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। আল্লাহ বলেন, যদি উঁচু করো, যদি উঁচু করে কথা বলো, আমার আল্লাহ বলেন, এ ঈমানদারগণ, শুনো শুনো, তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের জিন্দেগির ইবাদত নিষ্ফল হয়ে যাবে যদি নবীর থেকে বেশি বুঝো, যদি নবীর শান নিয়ে কটূক্তি করো, যদি নবীর কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠস্বর উঁচু করো। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিকাউলিকা জাহরি বা'দিহুম লিবা'দি আও তা'বাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, বেআমল হয়ে যাবে, তোমাদের থেকে নবীর ইজ্জতের উপরে থাকতে হবে। সেজন্য বলছিলাম, নবীর অবমাননা করা কুফরে, নবীর শান নিয়ে কটূক্তি করা কুফরে, নবীর আজমত নিয়ে কটূক্তি করা কুফরে, নবীর শান নিয়ে বাড়াবাড়ি করালে ঈমান চলে যাবে। শুধু তাই নয়, আমার নবীর শরীয়তে কি বলে,
কোন উম্মত যদি আমার মুস্তাফার শানের উপরে কটূক্তি ভাষায় বিয়াদবি করে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে যদি কেউ বড় কথা বলে, আমার নবীর আজমতকে কেউ যদি বেশি কটূক্তি করে, আমার নবীর শরীয়ত বলছেন ইনার উপর কতল ফরজ। ওই আমার নবীকে যিনি গালি দিবে ইনাকে কতল করতে হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের ভিতরে রাসূল পাকের হাদিসে মুবারাকা নোট করেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না রাজুলান, আল্লাহর নবী সরকারে মুস্তাফা ইরশাদ করতে লাগলেন। নবী বলেন, একদিন এক ব্যক্তি আল্লাহর নবী সরকারে মুস্তাফাকে ইউসাব্বিহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবীকে গালি দিচ্ছেন। কোন এক ব্যক্তি আমার নবীকে গালি দিচ্ছেন। এমন সময় ফাকালা মায়াকফিনি আদুব্বি, আমার নবী ইরশাদ করলেন, আমাকে যিনি গালি দিচ্ছেন, আমার শত্রু যিনি, এই শত্রুকে হত্যা করবে কে আছে এমন সক্ষম ব্যক্তি? সুবহানাল্লাহ বলেন না। তখন আল্লাহর নবীর একজন বীর সিপাহী হযরতে খালেদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও নবী। ফাকালা খালিদুন, খালেদ দাঁড়িয়ে গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। আপনাকে যিনি গালি দিচ্ছেন, আপনি নবীকে যিনি গালি দিচ্ছেন, আপনার শানের উপরে যিনি আঘাত করতেছেন, ফাবাআতুহু ফাকাতালাহু, নবীরে আমি ওই আপনার শানের উপরে আঘাতকারী ব্যক্তিকে কতল করতে আমি সক্ষম। আর একটু জোরে বলেন না। আহা, আমার নবীর শানে আঘাত করলে ইনার উপর ইনাকে কতল করা ফরজ। সেজন্য নবীর সাথে যেমন তেমন আচরণ করা যাবে না, নবীর দিন ধর্ম যেমন তেমন ভাবে বোঝা যাবে না, নবীর আসমত যেমন তেমন ভাবে কটূক্তি ভাষায় কথা বলা যাবে না। আমাদের দেশে অনেকেই আমার নবীর শানের উপরে কটূক্তি ভাষায় কথা বলে, কিন্তু বুঝে না আমার নবীর শানের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। আর একটু জোরে বলেন না। বুখারী শরীফের হাদিস, বুখারীতে এসেছে, হযরতে আনাস বর্ণনা করেছেন, এক খ্রিস্টান ব্যক্তি আমার নবীর হাতে মুসলমান হলো। কি হলো? মুসলমান হলো। আমার নবী হাতে মুসলমান হলেন। ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাজুলুন নাসরানিয়ুন ফাআসলামা ওয়া আকারাল বাকারা ওয়া আলে ইমরান। আমার নবীর হাতে ওই খ্রিস্টান ব্যক্তিটা প্রথমে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে ইনি এবার বলতে লাগলেন, ফা আসলামা ওয়া কারাআল বাকারা, ইনি সূরা বাকারা তেলাওয়াত করলেন। কি করলেন? সূরা বাকারা তেলাওয়াত করলেন। এরপরে ওয়া আলা ইমরানা, সূরা ইমরান শরীফ তেলাওয়াত করলেন। এরপরে আমার নবী বলেন, ফাকানা ইয়াকতুবু লিনাবিয়িল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, আমার নবী বলেন ওই মানুষটা আবার খ্রিস্টান ধর্মে ফেরত গেল। কোথায় গেল? খ্রিস্টান ধর্মে ফেরত গেল। প্রথমে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হলো। মুসলমান হবার পরে সূরা বাকারা পড়লেন, সূরা আলে ইমরান পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। এই সূরা ইমরান এবং সূরা বাকারা যখন পড়লেন, ইনাকে আমার নবী ওহী লেখার জন্য দিলেন। কি দিলেন? ওহী লেখার জন্য দিলেন। ইনি ওহী লিখতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইনাকে বলে ওহী লেখার জন্য দিলেন, হঠাৎ করে একদিন ইনি ইনার সামটা পরিবর্তন করলেন, আবার খ্রিস্টান ধর্মতে চলে গেল। এরকম কিছু মুনাফেক আছে না নাই? আর একটু জোরে বলেন। এরকম কিছু মুনাফেক আছে। সেজন্য আমি বলি, শুধু আমি বলছি না, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাহাবায়ে রাসূল বলেন, মুসলমান তথা ইসলামের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা। কারা? মুনাফেকরা। মুখোশধারী শয়তান, দেখতে মালায়েকার মতো চলাফেরা,
আহা কাফেরের মতো ইনি মুনাফিকি করবে, মুনাফিকি করে। সেজন্য মুনাফিকের কারণে সবচাইতে দিন ধর্মের উপরে ক্ষতি হয়েছে। ইসলামের মধ্যে সব থেকে বেশি ইহুদিরা ক্ষতি করেন নাই, নাসারারা ক্ষতি করে নাই, সবচাইতে বেশি ক্ষতি করেছেন মুনাফিকরা, নামদারি মুখোশধারী মুনাফিকরা। সেজন্য মুনাফিক থেকে দূরে থাকতে হবে, মুনাফিককে চিনতে হবে, মুনাফিক থেকে আমাদের থেকে দূরে থাকতে হবে। এই মুনাফিকের কারণে দিন ধর্মের ক্ষতি হচ্ছে। কে সুন্নিয়তে আসলো আর গেল, সুন্নিয়তের কিছু হবে না। কে জামিয়াতে আসলো আর গেল, জামিয়ার কিছু আসবে যাবে না। জামিয়া জামিয়াতে থেকে যাবে, সুন্নিয়ত সুন্নিয়তে থেকে যাবে, আর মুনাফিক মুনাফিকের স্থানে থেকে যাবে। মুনাফিকের স্থান আহলে হকের মধ্যে নাই। আহলে হকের মধ্যে মুনাফিকের স্থান নাই। সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা ইসলামে, সবচেয়ে বেশি ইসলামের উপর আঘাত করেছে মুনাফিকরা। সামনে এক কথা বলেছে, পিছনে আর এক কথা বলেছে। নিজের সুবিধা হাসিল করার জন্য দিন দিন নিজেকে পরিবর্তন করেছে, যেদিকে সুবিধা পেয়েছে সেদিকে গিয়েছে। সেজন্য আসুন আমরা সেই সুবিধাবাদী মুনাফিক থেকে দূরে থাকতে হবে। এই মুনাফিককে চিনা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন। এই খ্রিস্টান মানুষটা মুনাফিকি করলো। কি মুনাফিকি করে? ওই মুনাফিক ইনি এবার বলতে লাগলেন, আমি যখন মুসলমান হয়েছি তখন আমার নবী আমাকে সূরা বাকারা পড়তে দিলেন, সূরা আলে ইমরান পড়তে দিলেন। আলে ইমরান পড়তে দেওয়ার পরে আমার নবী আমাকে একদিন ওহী লেখার জন্য দিলেন। হঠাৎ করে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহনায় পড়ে উনি একদিন আবার খ্রিস্টান হয়ে গেল। কি হয়ে গেল? খ্রিস্টান। খ্রিস্টান যখন হয়ে গেল উনি আবার বলতে লাগলেন, আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তাছাড়া ইনি আর বেশি কিছু জানেন না। নাউজুবিল্লাহ বলেন। ওই মুনাফিক যখন খ্রিস্টানে আবার চলে গেছে, এই যে দেখেন মুনাফিকরা কি ক্ষতি করতেছে, ইসলামের ভিতরে ঢুকে মুনাফিকরা ক্ষতি করতেছে। ইনি বলতেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা লিখে দিতাম ইনি এই ছাড়া আর বেশি কিছু জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। এই মানুষটা কিছুদিন পরে ওনার মৃত্যু হলো। মৃত্যু যখন হলো ওনার সহপাঠীরা সাথীরা ইনাকে দাফন করলেন। বুখারী শরীফের হাদিস। ইনাকে দাফন করলেন, দাফন মানে কবর দিলেন, মাটির নিচে দাফন করলেন। ইনাকে যখন দাফন করলেন এর পরের দিন সকালবেলা ইনাকে দেখতে পেল মাটি কবর থেকে বের করে বাহিরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বাহিরে ফেলে দিয়েছে, মাটির থেকে একদম তুলে বাহিরে ফেলে দিয়েছে। ইনার সাথীরা যখন ওই খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন আসলো দেখলো ইনাকে বাহিরে ফেলে দিল, ইনারা আবার মন্তব্য করা আরম্ভ করে দিলেন এটা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কাজ, ইনাদের দল থেকে এসে গেছে বলে হয়তো ইনারা আমাদের সাথীকে কবর থেকে তুলে ফেলে দিয়েছে। ইনারা দ্বিতীয়বার আবার মাটি খনন করলেন। প্রথমে যে স্তরে মাটি খনন করেছেন দ্বিতীয়ভাবে সেভাবে করেন নাই, একদম গভীরে চলে গেছেন। গভীরে কুড়ে ইনাকে গভীরে মাটির নিচে দিলেন। রাত্র চলে গেল, সকালবেলা যখন হলো মাটি ইনাকে আবার তুলে ফেলে দিল। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আমার নবীর সাথে যে ব্যক্তি বেয়াদবি করবে, আমার নবীকে যে ব্যক্তি কটূক্ত ভাষায় কথা বলবে, আমার নবীর শানকে নিয়ে যারা সিনিমিনি খেলবে, আমার নবীর আসমতকে নিয়ে যারা কটূক্তি ভাষায় কথা বলবে, আল্লাহর সৃষ্টি মাটিও ওই ব্যক্তিকে গ্রহণ করে না। ওই মাটিও ওই ব্যক্তিকে কি করে না? গ্রহণ করে না। দ্বিতীয়বার যখন দিল, দ্বিতীয়বার ফেলে দিল। ইনারা বললেন এটা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার সাথীদের কাজ, হয়তো উনাদের দল থেকে এসে গেছে বলে উনার দলের মানুষটা কবর থেকে তুলে বাহিরে ফেলে দিছে। তৃতীয়বার ইনার জন্য আবার গভীরভাবে খনন করা হলো। প্রথমে যা করলেন দ্বিতীয়টা আরো গভীর খনন করলেন। দ্বিতীয়টা যা খনন করেছেন তৃতীয়টা এর থেকে বেশি খনন করেছেন। খনন করে মাটির নিচে উনাকে দাফন করেছেন। কিন্তু তৃতীয় দিনে একই অবস্থা,
মাটি, উনাকে মাটির নিচে রাখছে না। সকালবেলা যখন হলো মাটি উনাকে রাতের বেলা ওই কবর থেকে তুলে বাহিরে ফেলে দিল। ইনারা যখন তৃতীয়বার যখন দেখতে পেল, ইনারা বুঝে গেলেন এটা মানুষের কাজ নয়, এটা ইনার কর্মের ফল। তো কর্মটা কি? কর্ম করেছেন নবীর শানের উপরে আঘাত, নবীকে গালি দিত, নবীর শানে বেয়াদবি করেছে, নবীকে নিয়ে অপমন্তব্য করেছে, নবীকে বলেছে আমি আমার নবীকে যা লিখে দিতাম তাছাড়া মুহাম্মদ কিছু জানতেন না। এটা ছিল খ্রিস্টানের আকীদা। এখন আমরা তো টুপি পরি, আমরা তো পাগড়ি পরি, আমরা তো নামাজ পড়ি। ওই খ্রিস্টানের আকীদার মতো যদি আমিও বলি আমার নবী কিছু জানতেন না, তাহলে মাটিও আমাদেরকে কবর থেকে বের করে দিবে, ঠিক কি না? এটা তো খ্রিস্টান হয়ে গেছে, প্রথমে মুসলমান হয়েছে, মুসলমান থেকে সূরা কুরআন শরীফ সূরা বাকারা পড়েছে, ইমরান পড়েছে, ওহী লিখেছে, আমার নবীর শানে কটূক্তি ভাষায় কথা বলেছিল আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তাছাড়া মুহাম্মদ কিছু জানতেন না। এই কথা বলার কারণে মাটি ইনাকে বের করে দিচ্ছেন, কবর ইনাকে রাখছেন না। ইনি তো খ্রিস্টান হয়ে আমার নবীর উপরে আঘাত করেছে। কিন্তু আমরা তো শ্রেষ্ঠ মুসলমান, আমরা তো ঈমানদার। আমরা যদি নবীর শানের উপরে আঘাত করি, আমরা যদি নবীকে যেমন তেমন ব্যবহার করি, তাহলে আমাদের অবস্থান কেমন হবে? উনি খ্রিস্টান হয়ে এভাবে অপব্যবহার করেছে আমার নবীর শানের উপরে, আমার নবীর শানের উপরে আঘাত করেছে। আমরা মুসলমান হয়ে অনেকেই বলি নবী কিছু জানতেন না, নবী আলিফ বা তা জানতেন না, নবীর কাছে অক্ষর জ্ঞান ছিল না। সেজন্য এই কথা যদি কেউ বলে আর এই কথা যদি কেউ মেনে নেয়, যিনি বলেছেন ইনিও ঈমান হারা, আর যিনি শুনে মানবেন ইনিও ঈমান হারা। কথা বলেন, কাছে অক্ষর জ্ঞান ছিল না, আমার নবী কিছু জানতেন না, ওই উনার আকীদাই খ্রিস্টানের মতো হবে। ওনার আকীদা যদি উনি পোষণ করে, ওনার কথা যদি কেউ শুনে যদি মানে, ওনারও ঈমান হারাবে। আর যদি কেউ শুনে এটা মানে, ওনারও ঈমান চলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য ঈমান বাজারে কিনা পাওয়া যায় না, ঈমান মার্কেটে কিনা পাওয়া যায় না। কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ঈমান কি ব্যাংকে গিয়ে পাওয়া যাবে? ঈমান কি টাকা দিয়ে কিনা যাবে? ঈমান খরিদ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাকের দরবার থেকে। তাই আমরা ব্যক্তিগত মানুষের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, মানুষকে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব করে, অমুক আকীদাকে দ্বন্দ্ব করে, কিন্তু কথা যখন মানুষকে যখন হিংসার যখন ভাব নিয়ে যখন বলে, তখন নিসবত পড়ে যায় রসুলের পাকের উপরে। কিছু মানুষ বলে ঈদে মিলাদুন্নবী এটা দুর্গাপূজার সাথে তুলনা করে। আরে ঈদে মিলাদুন্নবী আগে প্রথমে তো বুঝতে হবে ঈদে মিলাদুন্নবী এটা কার মিলাদ? এটা আমার নবীর মিলাদ, এটা আমার নবীর মিলাদ। মিলাদ বামানা কি? মিলাদ বামানা হচ্ছে নবীর আগমন। তো নবীর আগমনকে নিয়ে আমরা খুশি না হলে, ইমানদার খুশি না হলে, মুসলমান খুশি না হলে তো খুশি হবে কে? খুশি হবে সেজন্য ইমানদারাই তো খুশি হবে। সেজন্য নবীর মিলাদ আমরা যারা মানি, আমরা যারা পালন করি, সেটা আমাদের দিলের ব্যাপার, সেটা আমাদের দিলের চাওয়া। এটাকে কেউ যদি অন্য ধর্ম বিধর্মীদের কালচারের সাথে তুলনা করে, তাহলে এই আঘাত শুধু ঈদে মিলাদুন্নবীর জুলুসে করবে না, আমার নবীকে আঘাত করছে। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য হিংসা হাসদ মানুষের সাথে থাকতে পারে, নবীর সাথে তো হিংসা হাসদ রাখা যাবে। আর যদি নবীর সাথে হিংসা হাসদ থাকে, তাহলে আমার নবীর শানের উপরে যদি কেউ অবমাননা করে, তাহলে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। আচ্ছা, কুফরি করা আমার নবীর শানের উপরে কুফরি, তো কুফরি কখন করে? যিনি অন্য ধর্মে আছে উনি তো এমনি কুফরিয়তে আছে, উনি এমনিতে কুফরিতে আছে, তো কুফরি করে কে? আবার ইমানদার পরিচয়ও দেয়, নবীর শানে আঘাত করে, তখন হয় কুফরি, তখন হয় কুফরি। কালিমাও পড়েছে, কুরআন নিয়ে অবমাননা করেছে, তখন কুফরি হবে। কালিমাও পড়েছে, আল্লাহর দ্বীন নিয়ে অবমাননা করবে, তখন কুফরি হবে। আল্লাহর কোরআনও পড়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের শানের উপরে আঘাত করেছে, তখন কুফরি হবে। কি হবে? কুফরি হবে। দ্বীনের ভিতরে আছি, ইসলামের ভিতরে আছি, আমার কুফরি, আমার আচার, আমার কালচার, আমার ব্যবহারের কারণে ঈমান কোন সময়
কোন সময়, কোন সেকেন্ডে, কোন মিনিটে, কোন বারে, কোন মাসে আমার থেকে বের হয়ে গেছে আমি নিজেও জানি না। সেজন্য আসুন আমাদের মানার সময় আমার নবীকে এমনভাবে মানতে হবে, আমার নবীর শানকে বুঝতে হলে এমনভাবে বুঝতে হবে যেন কোনো রকমের আমার নবীর শানের উপরে আঘাত করা যেন আমরা যেন কুফরি না করি। যদি আমার নবীর শানের উপরে কেউ যদি আমরা আঘাত করি তাহলে কুফরি হবে, ঈমান চলে যাবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কথা বলে খারাপ লাগছে না? কোনো খারাপ লাগেন না? হনো কষ্ট লাগেন না? হনো তো মোহাব্বতে দুরূদ পড়ুন, সালাতুন ইয়া আল্লাহর নবীর অন্য হাদিসে বলেন, ওয়া ইন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, কটূক্তি ভাষায় কথা বলতো। ফলে তিনি আমার নবী ইরশাদ করলেন, ফাকালা মাইয়াকফিনি আদুবিন ফাকালা জুবাইরু আনা। আমার নবী বলেন, কে আছো আমাকে যিনি গালি দিচ্ছেন ইনাকে হত্যা করবে এমন কোন সক্ষম ব্যক্তি আছো? তখন বললেন, ফাকালা জুবাইরু আনা। হযরত জুবাইর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আপনার শানের উপরে যে ব্যক্তি আঘাত করছে ইনাকে আমি হত্যা করব। আর একটু জোরে বলেন। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু যখন নবীর বিরুদ্ধে যাবে সেই মুহূর্তে হত্যা করা ওয়াজিব, ফরজ হয়ে যায়। যে মুহূর্তে মানুষ নবীর বিরুদ্ধে যাবে সেই মুহূর্তে হত্যা করা ইবাদত হয়ে যায়, হত্যা করা রিয়াজত হয়ে যায়, হত্যা করা বন্দেগী হয়ে যায়। কেন? আমার নবী পরিপূর্ণ দ্বীনের সাহেব, আমার নবী পরিপূর্ণ জান্নাতের সাহেব, আমার নবী পরিপূর্ণ নিয়ামতের সাহেব। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ বলে সেই মুহূর্তে উম্মত থেকে ফরজ ওই আমার নবীর বিরুদ্ধে যিনি গিয়েছে ইনার বিরুদ্ধে যুদ্ধ করা, ইনার বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। সেজন্য আমরা যারা নবীর আজমত, নবীর শান বুঝে এবং মানি, আমাদেরকে যতই বেদাতি বলুক না কেন, যতই কিছু বলুক না কেন, আমরা তো নবীর শানের উপরে আছি। আর এই নবীর শান কোরআন থেকে বাহিরে নয়, কোরআন থেকে বাহিরে নয়, নবীর হাদিস থেকে বাহিরে নয়। আমরা তো আমার নবীর আজমত শানের উপরেই থাকতে হবে, এটাই তো কোরআনুল কারীমের নির্দেশ। সুবহানাল্লাহ বল। কোরআনুল কারীমে অন্য আয়াতে সূরা তাওবার 61তম আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। সুবহানাল্লাহ বলুন। কি বলেন? আল্লাহ বলেন, আর যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। বেদনাদায়ক শাস্তি। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তো আমরা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় মানে কথার মাধ্যমে যদি কষ্ট দেই, ইবাদত রিয়াজত আমার নবী যা এনেছেন এগুলো যদি না করি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমার নবীকে মানার সময় যদি ব্যতিক্রম করে মানি তাহলে আমার নবী কষ্ট পাবে। আমার নবীকে যেমন ওই খ্রিস্টান যে আকীদায় মেনেছে সেই আকীদায় যদি আমাদের দেশের কোন মোল্লা মুন্সি মানে উনি আমার নবী কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? ওই খ্রিস্টানের আকীদা হলো আমার নবী কিছু জানতেন না, আর আমাদের দেশের মোল্লা মুন্সির আকীদা যদি হয় আমার নবী আলিফ বা তা সা জানতেন না, আমার নবীর কাছে অক্ষর জ্ঞান নাই, আমার নবী গায়েবের খবর দিতে জানে না, আমার নবীর কাছে অক্ষর জ্ঞান ছিল না, আমার নবী নুরুন নবী নয়, আমার নবী 12 রবিউল আউয়াল আসমত ঈদে মিলাদুন নবী পালন করে যাবে না, ওই মোল্লা মুন্সির কথা মানা হারাম। কথা বলেন আর একটু জোরে বলেন। ওই মোল্লা মুন্সির কথা মানা হারাম, কারণ কোরআনে বলেছেন নবীকে পেয়ে খুশি হও, নবীকে পেয়ে আনন্দ হও, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে। আর একটু জোরে বলবেন না? সেজন্য আমরা নবীকে পেয়ে খুশি হব। খুশি শুধু আমরা একদিন হব না, হায়াতে জিন্দেগি যতদিন থাকবে 12 রবিউল আউয়াল থেকে আগামী রবিউল আউয়াল পর্যন্ত খুশি থাকতে হবে। কারণ নবীর কারণে দিন পেয়েছি, নবীর কারণে ধর্ম পেয়েছি, নবীর কারণে ইসলাম পেয়েছি, নবীর কারণে কুরআন পেয়েছি, নবীর কারণে জান্নাত পাবো,
নবীর কারণে আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েছি, নবীর কারণে আল্লাহর যত নিয়ামত আছে সব তো নবীর কারণেই পেয়েছি। আর একটু জোরে বলেন না। তো আমরা নবীর কারণে যদি সব পাই, সেজন্য আমরা আনন্দ হই, সেটাকে আমরা ঈদ বলি। আনন্দ মানে কি? ঈদ। ঈদে মিলাদুন নবী। দুনিয়ার জমিনে অনেকগুলো ঈদ আছে। ঈদ আছে না নাই? দুইটা ঈদ একদম ফরজ। একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। আজকে যারা আপনারা জুমাতে এসেছেন, আজকেও একটা ঈদের দিন। জুমার দিনে কিসের দিন? জুমার দিন কিসের দিন? তো ঈদের দিন কেন? ঈদের দিন কেন? ঈদের দিন, ঈদ মানে খুশি। আজকে খুশির দিন কেন? অন্য দিনের তুলনায় আজকের দিনের রহমত বন্টন বেশি হবে। অন্য দিনের তুলনায় আজকে তাওবা ইস্তেগফার আল্লাহর কাছে বেশি কবুল হবে। অন্য রাতের তুলনায় জুমা রাতের ইবাদত, জুমা রাতের রিয়াজত, জুমা রাতের ইস্তেগফার বেশি কবুল হবে। এখান থেকে একটু আপনাদেরকে একটা মাসালা বলি। মাসালা মানি এটা দেশ বিদেশ থেকে শুনছে, তো আমি তো এমনি ভিডিও লাইভ এটাও দেওয়ার ইচ্ছা না। বিভিন্ন দেশ থেকে যখন বলতেছে হুজুর ভিডিও লাইভ দিবেন, আমরা আপনার নসিহত শুনবো ভিডিও লাইভের মাধ্যমে, তো সেজন্য দিচ্ছি। শোনার বড় দরকার আছে। আমাদের সমাজ ওই দিনকে বেছে নিবে, ওই রাতকে বেছে নিবে। কেন? অনুষ্ঠানের জন্য জুমা রাতকে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। কোন রাত? জুমা রাতকে। কি? নাচ গান করার জন্য। কি করার জন্য? নাচ গান করার জন্য। যে রাতে রহমত বন্টন হয়, সেই রাতে আমরা নাচ গান করি নবীর সুন্নতের বিবাহ নাম দিয়ে। নাউজুবিল্লাহ। কালকেও রাতের বেলা 12টা-1টা বাজছে, এত আওয়াজ চলছে আশেপাশে কোথাও। এই মুহূর্তে জুমা রাতে আমার নবী বলেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ ওই বান্দার ইস্তেগফার কবুল করে মাসুম হিসাবে কবুল করবে। ওই রাতে দোয়া কবুল হয়। ওই রাতে বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কিছু দেয়। এটা জুমা রাতের অসংখ্য ফজিলত আছে। ফেরেশতারা ওই রাতে আল্লাহর ইবাদতে রজ্জ হয়। তা আমরা যুবক যারা আছি, আমাদের সমাজ সেই দিনকে আমরা বেছে নিই বেহায়াপনা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? অন্য দিনে করেন, এটা আপনি আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। অন্য দিনও করা জায়েজ নাই, আবার আমার ফতোয়া পেয়ে জায়েজ হয়ে যাবে। অন্য দিনে করাও জায়েজ নাই, কিন্তু আপনারা যখন করতেছেন, জুমা রাতকে অবমাননা করার দায়িত্ব আপনাকে তো দেওয়া হয় না। সেজন্য জুমা রাতে এ সমস্ত কাজ করা যাবে না। এই কাজের নাম হলো ইবাদত। বিবাহ একটা ইবাদত। বিবাহ এটা আমার রাসূলের পাকের সুন্নাহ। এটাকে আঁকড়ে ধরবো বেহায়াপনা দিয়ে। তাও আবার শ্রেষ্ঠ রাত, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, এটা জুমা রাতে আমরা বাছাই করিনি। জুমা রাতে আমরা বাছাই করিনি। শ্রেষ্ঠ দিন জুমার দিন। কক্সবাজার যাওয়ার জন্য দিন বাছাই করি, সেই জুমার দিনকে। শ্রেষ্ঠ দিন জুমার দিন। পিকনিকের জন্য বাছাই করিনি, জুমার দিনকে। উম্মত তো বুঝে না, যুবক তো সেটার থেকে ছুটে গেছে, ফ্রি ফায়ারে ডুব দিয়েছে। সেজন্য বলবো, ও যুবক ভাই আমার, জুমার দিনকে বেছে নাও। জুমার নামাজ ইবাদত করার জন্য 11টায় মসজিদে চলে আসো, সিজদায় রজ্জু হয়ে ক্ষমা চাও। তোমার মতো কত যুবক কবরস্থানে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবক বেছে নাও কক্সবাজার যাওয়ার জন্য, জুমার দিন ছাড়া যাও, কোনো নিষেধ তো নাই। জুমার আজান চলছে, আর এদিকে যুবক একদম একদম সাউন্ড বক্স বাজিয়ে বাজিয়ে রাস্তার মধ্যে হেলে দুলে নাচ দিচ্ছে। যুবকের কাছে খবরই নাই। আল্লাহ নিয়ামত ভরা সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন দিয়েছে। এই দিনের নাম পবিত্র জুমা আবার। জুমা আবার, যেটার নাম ঈদ। এই দিনকে আমার নবী ঈদের দিন বলেছে। এই দিনকে ঈদের দিন। এই দিন গরিবের হজের দিন। গরিবের হজের দিন। এটা মুখের কথা না, মুরব্বীদের কথা নয়, এটা নবী পাকের হাদিসের কথা। হজের দিন না হলে, এত ফজিলত না হলে, এত মানুষ কাজ কর্ম ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে এই জুমাবারে আপনারা সবাই মসজিদে ঢুকতেন না। এটা কেন জানেন? ওই যে ফজিলত নিয়ামত ভরা এই দিনের ভিতরে রহিত আছে। এই নিয়ামতগুলো আপনাকে টেনে 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 মসজিদের দিকে আনতেছে। কথা বলেন ঠিক কিনা?